আল্লাহকে ডিস্টার্ব দিতে নিষেধ কর। দুনিয়ায় যেই বান্দাগুলা দুনিয়ার ফেরেবে পড়ে নাই, দুনিয়ার কোনো ধোকায় পড়ে নাই, পাগড়ি মাথায় দিয়া চলছে, রিক্সা চালাইছে মাথায় পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা, এমন রিক্সাওয়ালা আছে না নাই? গার্মেন্টসে চাকরি করে, নামাজের সময় দেয় না, চাকরি ছাইরা দেয়, আছে না নাই? রিক্সা চালায়, পা দিয়া প্যাডেল মারে, হাত দিয়া হ্যান্ডেল ধরে, কিন্তু জবানের মধ্যে আমি আল্লাহর জিকির। যখনই মসজিদের মধ্যে আজান শুনে রিক্সাটা মসজিদের পাশে তালা লাগাইয়া আমার বান্দা সুন্দরভাবে ওযু কইরা নামাজে চলে যায়। ক্ষেতের মধ্যে কাজ করতে গেছে, আজান হইয়া গেছে আসরের আজান, এখন মসজিদে এসে ওযু কইরা নামাজ পড়ে রক্ত পাবে না। আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বানাইয়া ওই জমিনের মধ্যে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে নিছে। নদীর মধ্যখানে আছে, কিনারায় আসতে পারবে না, ওই নৌকাটাকেই মসজিদ বানাইয়া আমার বান্দা নামাজ পড়ছে। আবার সারাদিন চইলা যাওয়ার পর গভীর রাত সারা দুনিয়া ঘুমায়, কিন্তু আমার বান্দা ঘুমায় নাই। গভীর রাতে উঠে সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া দাঁড়াইয়া গেছে। আমার বান্দা এমন অনুনয় বিনয় করে আমি আল্লাহর কাছে যাইছি, ও আল্লাহ, আমি একটা দিন মজুর রিক্সাওয়ালা, আমি একটা মসজিদের ইমাম, আমার বেতন অল্প দেয়, আমি কাজও করতে পারি না, আমার বিবি কত ভালো খাইতে চায়, সন্তান খাইতে চায়, দিতে পারি না রে আল্লাহ। তবু আমি হারাম পথে যাইলে যাইতে পারতাম, আল্লাহ হারাম পথে যাই নাই, আমি আপনাকে চাই, আর কিচ্ছু চাই না। এ ফেরেশতার ওই বান্দাদের নিয়ে আমি ব্যস্ত আছি। আজকে ওরা আমি আল্লাহকে দেখবে, আর মনের যত ক্ষুধা আছে, মনের যত কষ্ট আছে সব দূর করবে। কারণ কিয়ামতের ময়দানে সবচাইতে আনন্দের বিষয় হবে জান্নাতীদের কাছে, সবচাইতে আনন্দ আর মজা হবে আল্লাহকে সরাসরি দেখা। ফেরেশতা ওই পুইজারও গরম বানাইয়া, দুর্গন্ধ বানাইয়া, এত দুর্গন্ধ আর এত গরম, দুনিয়ার কোথাও যদি জাহান্নামের পুই ছেড়ে দেওয়া হয়, সারা দুনিয়ার প্রাণীগুলো দম বন্ধ হইয়া মারা যাবে। এত গরম, গরমের তাপে সব গাছপালাগুলো পুইরা যাবে। এই গরম পুইজ হাতে একটা পেয়ালার মধ্যে লইয়া জাহান্নামীর হাতে দেবে, এত গরম, ওই পেয়ালার গরমেই জাহান্নামীর হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। এরপরও জাহান্নামী চিন্তা করবে এই পুইজ খাইলেই বুঝি পানি পিপাসা নিবারণ হবে, পুইজের পেয়ালা ফালায় দেবে না। ওই পুইজের পেয়ালা যখন মুখের কাছে নেবে, চেহারা তাপে, গরমের তাপে চেহারার গোস্তগুলো খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে ওইটাও পুজ হইয়া যাবে। এরপরও জাহান্নামী ফালাইয়া দেবে না, পানির পিপাসা এত বেশি, ওই পুজগুলা ডক ডক করে মুখের মধ্যে ঢাইলা দেবে, গলার মধ্য দিয়া পেটের মধ্যে যাইয়া নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে। পানির পিপাসা তো কমবেই না, বরং আরো কোটি গুণে পানির পিপাসা বেড়ে যাবে। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। বোঝা গেল এতক্ষণ যেই ঈমানদারদের আল্লাহ ডেকেছেন, ওই ঈমানের মধ্যে ঘাটতি আছে, থাকার কথা, আবার ঢুকতে বললেন কেন? কি কারণ আছে না নাই? দেখেন, আল্লাহ এভাবে কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় ঈমানদারকে ডেকেছেন আর এক একটা হুকুম করেছেন। আল্লাহ এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আরো জোরে। ঈমানদার তো এমনিই আল্লাহরে ভয় করার কথা, ঈমানদারকে আবার ভয় করতে বলবেন কেন? শুধু ভয় না, আবার বলছে যেমনে ভয় করলে, যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করার মতো ভয় করো। আসলে ওই ভয়টা কেমন ভয়? আপনি বললেন আমি শিক্ষককে ভয় পাই, কিন্তু শিক্ষক পড়তে বলে আপনি পড়েন না। এই যে বললেন ভয় পান, আপনার কথার সঙ্গে কাজের কোনো মিল আছে? আপনি বলেছেন আপনার বাবাকে আপনি ভয় পান, কিন্তু এটা বলার পরেও বাবার সামনে বারবার অন্যায় করতেছেন, কথায় কাজে মিল আছেনি? আপনি বলেছেন আপনি পুলিশ ডাকলে ভয় পান, কিন্তু আপনি পুলিশের সামনেই আইন বিরোধী কাজ করতেছেন, তাহলে আপনার কথায় কাজে কোনো মিল আসেনি? আছে? এই ভয় নয়, যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয় ওইভাবে ভয় করার মতো ভয় করো। তাহলে সেই ভয়টা কেমন? এখানে চিড়িয়াখানায় যান না এমন মানুষ পাওয়া দুষ্কর, যেহেতু এটা ঢাকা। চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সাপ আছে না নাই? কিসের মধ্যে? জোরে বলেন। আজ পর্যন্ত এমন কোন সংবাদ, এমন কোন রিপোর্ট পাইছেন কিনা বাঘ তার খাঁচা ভেঙে কোন দর্শনার্থীকে আক্রমণ করেছে? ঘটছে বাংলাদেশে? বাংলাদেশের চিড়িয়াখানায় ঘটছে? এরপরে আপনি যখন চিড়িয়াখানায় যান, আপনি জানেন এই বাঘ খাঁচা ভেঙে আমাকে আক্রমণ করতে পারবে না, এরপরে আপনি বাঘের খাঁচার কাছে দাঁড়ান না দূরে দাঁড়ান? জোরে। কেন? আরো জোরে। আপনি নিরাপদ জেনেও আপনি দূরে গেলেন, ভয়, এইটার নাম ভয়। আপনি সাপের খাঁচার কাছে দাঁড়াইলেন, আপনি জানেন ওই সাপ খাঁচা ভেদ করে আমাকে দংশন করতে পারবে না, আবার সাপ আছে খাঁচার অপর দিকে, আপনি আছেন এই দিকে। সাপ বীর পাকায় আছে, বীর পাকানি বুঝেন তো? বীর পাকায় আছে, আপনি এই পাশে দাঁড়ানো, সাপ অপর পাশে ভেতরে। বীর খুলে হঠাৎ করে সাপ যদি আপনার দিকে ফোঁস করে এমন ফনা তুলে, আপনি লাফ দিয়া আরো 2 হাত পেছনে যান। কি? আপনি লাফ না দিলেও তো, পিছনে না গেলেও তো সাপ আপনাকে ধরতেই পারত না। এটা জানার পরে আপনি পেছনে কেন যান বলেন? আরো জোরে। এইটার নাম ভয়। আরো একটা উদাহরণ পেশ করি। গ্রাম অঞ্চলে এই যে শীত আসছে, ধান উঠে যাবে, অনেক মানুষ শীতের দিনে পুকুর সেচ করে। সেচ করা বুঝেন না? পানি উঠায় ফেলে, মাছ ধরে। এই সময় শিং মাগুর বেশি পাওয়া যায়। বৃষ্টি গেছে পেছনে, বৃষ্টিতে বিভিন্ন জায়গার শিং মাগুর এসে পুকুরে পড়ে। শেষ করে কেউ মাটি কাটে, মাছ তো সর্বাবস্থায় ধরে, মাছ তো আর কেউ ছাইড়া দেয় না। আপনি পুকুর শেষ করলেন, মাছ ধরতেছেন, এমন সময় পুকুরের পাড়ে গিয়া মসজিদের ইমাম সাহেব দাঁড়াইলেন, মাছ ধরা দেখতেছেন। ইমাম সাহেব একজন ভালো মানুষ, আদর্শবান মানুষ, কখনো মিথ্যা বলেন না, আপনারও প্রিয় মানুষ, সবাই জানে ইমাম সাহেব আল্লাহওয়ালা। তার পাশে গিয়া আর একজন স্কুলের মাস্টার দাঁড়াইছেন, তিনিও মানুষ গড়ার কারিগর, আদর্শবান মানুষ, সবাই সম্মান করে, সব সময় সত্য কথা বলে। 2 মেরুর 2 জন ভালো মানুষ পুকুরের পাড়ে দাঁড়াইয়া আপনাকে ডেকে বললেন, হে মাছওয়ালা ভাই, পুকুরওয়ালা ভাই, পুকুর শেষ করছো তো মাছ ধরার জন্যে? এই যে আমাদের পুকুরের পাড় দিয়া নিচের দিকে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে এখনই একটা বড় শোল মাছ ঢুকছে। আপনি তো সাথে সাথে দৌড় দিবেন তাড়াতাড়ি মাছটা বের করার জন্য, দেবেন না? পুকুর শেষ করছেন মাছ ধরার জন্য,
হুজুর বলতেছেন, মাস্টার সাহেব বলতেছেন বড় শোল মাছ ঢুকছে, অবিশ্বাস করার সুযোগ আছে? কথা বলেন। আপনি গর্তের কাছে গেছেন, এমন হাত দেবেন, এমন সময় পুকুরের অপর প্রান্ত দূর থেকে একটা চোর, যে এক প্যাকেট আবুল বিড়ি পাই আপনার নামে মিথ্যা সাক্ষীও দিতে পারে, এমন মিথ্যাবাদী আছে না নাই? ওই মিথ্যাবাদী চোর আপনাকে ডেকে বলল, হে মাছওয়ালা, পুকুরওয়ালা, গর্তে হাত দিও না ভাই, সবাই জানে আমি মিথ্যাবাদী, তুমিও মিথ্যাবাদী, জানতে পারো তোমার ব্যাপার, কিন্তু আমি কসম করে বললাম এই যে গর্ত, হুজুর আর মাস্টার সাহেব বললেন মাছ ঢুকছে, ওটা মাছ না, আমি দেখছি বিষধর সাপ ঢুকছে। মাছের কথা বলছে কারা? সত্যবাদী দুইজন আদর্শ মানুষ। সাপের কথা কে বলছে? জোরে, মিথ্যাবাদী চোর। গর্তের কাছে কারা দাঁড়ানো? সত্যবাদী মানুষ দাঁড়ানো। গর্তের থেকে অনেক দূরে কে দাঁড়ানো? মিথ্যাবাদী চোর দাঁড়ানো। আপনি যদি ওই মাছের জায়গায় হইতেন, মাছওয়ালার জায়গায় হইতেন, বলেন গর্তে হাত দেবেন? জোরে বলেন, আরো জোরে। এই সব বিষয়ে বোঝানো যায় না, কিছু বিষয় বুঝে নিতে হয়। দুইজন ভালো মানুষ বললেন মাছ, যে কখনো সত্য বলে নাই ও বলছে সাপ। আপনি গর্তে হাত দিলেন না, কি কারণে? চোরের কথা বিশ্বাস কইরা নাকি সাপের ভয়? জোরে, এইটার নাম ভয়। একজন মিথ্যাবাদীর কথায় আপনি সাপের গর্তে হাত দিলেন না, অথচ উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দিন, আকাবিরে দিন, তবলিগওয়ালারা, পীরেরা আপনাকে, উলামায়ে কেরাম, মসজিদের খতিব হাতে পায়ে ধরে ধরে কোরআন হাদিস দিয়া বুঝাইয়া বুঝাইয়া চোখের পানি ছেড়ে বলেন, হে ভাই, ওই কবরে সাপ আছে, জাহান্নামে সাপ আছে, তবুও কেন বিশ্বাস করো না? তবুও কেন তোমার মধ্যে ভয় হয় না? এটাই আল্লাহ বলেছেন ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হয়, ওইভাবে ভয় করার মতো ভয় করো। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, আইনানে খুদ বদস্তে খাজাদাদান। ইমানদার মুসলমান না হয়ে মরো না। এতক্ষণ যা বলার বলছেন, আরো কি বলেন দেখেন। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। কি আশ্চর্য কথা! ঈমানদারকে কি বলছেন? ওরে ভাই বলেন, যেই লোক নামাজের জন্য ওযু করতেছে তারে কি নামাজের কথা বলার দরকার আছে? যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠলেন, তাকে কি রোজার দাওয়াত দেওয়ার দরকার আছে? যেই লোক জিকিরের মজলিসে বসে গেছে, তাকে কি জিকিরের দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে নি? নাই তো, নাই। যার ঈমান আছে তাহলে তার ঈমানের দাওয়াত দেওয়ার দরকার কি? অনেকে বলে না তাবলীগ লাগো, হে মিয়া আপনারা ঈমানের দাওয়াত দেবেন কাফেরদের মধ্যে, মুসলমানের কি ঈমানের দাওয়াত দেন? আরে গর্দ, আল্লাহ কইছে দাওয়াত দিতে, কথা কয় না। কে কইছেন? জোরে, আল্লাহ বলছেন ঈমানের দাওয়াত চলবে, যে না শুনবে তাকে বারবার বলতে হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তালিম করতেন, মহিলাদের জন্য আলাদা তালিমের জায়গা ছিল, পুরুষদের জন্য আলাদা।
মহিলাদের তালিমে একজন আবেদা জাহেদা সালেহা মহিলা যাইতেন। তার স্বামী একজন ভালো ব্যবসায়ী, একটা মাত্র ছেলে, অল্প বয়স। অল্প বয়সেই ছোট শিশু ছেলে থাকতেই তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। ছোট্ট ছেলের কথা চিন্তা করে মা আর বিয়ে বসেন না, কারণ চিন্তা করেছেন বিয়ে বসবো, আমার যৌবন আছে, ঠিক আছে, তবে আমি যদি এখন বিয়ের পিড়িতে যাই আমি তো স্বামী পাবো, আমার সন্তান তো বাবা পাবে না, বরং আমার সন্তান অভিভাবক হারা হয়ে যাবে। না না, যত কষ্ট হোক আমার সন্তানকে লালন পালন করে দ্বীনের একজন সৈনিক বানাবো। আমার রাসূল বলেন, যেই মহিলার স্বামী মারা যায় সে যদি মৌত পর্যন্ত আর বিয়ের পিড়িতে না বসে আর নিজের ইজ্জত আবরু হেফাজত রাখতে পারে, ওই মহিলা এই পুরা সময়টা জিহাদের সওয়াব পাওয়া যায়। কারণ সে তো তার জৈবিক চাহিদা, যৌবনের চাহিদার সাথে আলাদাভাবে যুদ্ধ করেই বাঁচতেছে। দেখতে দেখতে ছেলের বয়স 15-16 হয়ে যায়। আস্তে আস্তে ছেলে বাইরে যাওয়া শুরু করে। যখনই ছেলে বাইরে যায় মায়ের কাছে, মায়ের মনে একটা ভয়, বাইরের দুষ্ট ছেলেদের সঙ্গে মিলে মিশে আমার ছেলেটা নষ্ট হয়ে যায় কিনা। ছেলেটা বাইরে মিশতে মিশতে সেই দুঃসংবাদ এসে গেল। এখন ছেলে মদ গাঁজা ছাড়া কিচ্ছু বোঝে না, অন্যায় ছাড়া কিচ্ছু বোঝে না, নষ্ট হয়ে গেছে, জুয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে, নেশার মধ্যে লিপ্ত হয়ে গেছে। মা চোখের পানি ছেড়ে কাঁদেন। হাসান বসরির কাছে গিয়ে বলে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। মাঝে মাঝে সন্তানকেও নিয়ে যান, কিন্তু সন্তানকে যতই বুঝায় কোনো কাজ হয় না। আল্লাহ আমার রাসূলকে বলেন, হাবিব আমার, আপনি যখন কাফেরদের দ্বীনের দাওয়াত দেন, মনে করেন ওরা আপনাকে দেখে না, সবাই আপনাকে দেখে না। আপনি যখন দ্বীনের কথা বলেন ওরা কি কথা আপনার শোনে না? কি শোনে না? কিছু মানুষ আপনাকে অনুধাবনও করে না, আপনাকে গুরুত্বই দেয় না, বলে এক কান দিয়া শোনে আর এক কান দিয়া বের করে দেয়। ঠিক এই সময়ও ওলামায়ে কেরাম যত কথা বলেন সবাই কিন্তু শোনে না, এক কানে যায় আর এক কান দিয়া বের করে দেয়। তাতেও কি বয়ান বন্ধ হবে নাকি? আরে কথা বলেন, বয়ান বন্ধ হবে নাকি? দাওয়াত বন্ধ হবে নাকি? দাওয়াত দাওয়াতের গতিতে চলতে থাকবে। মানা না মানা তোমার ব্যাপার, বলা না বলা আমার ব্যাপার। তবে আল্লাহ বলেছেন ফাদাক্কির, বয়ান করতে থাকো। ইন্নামা আনতা মুযাক্কির, কারণ তুমি শুধুমাত্র মুযাক্কির ওয়াইজ, এর থেকে বেশি কিছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলেন হে রাসূল আমার, আপনাকে আমি দারোগা, এসপি, ওসি, ডিসি বানায়া পাঠাই নাই, জোর কইরা নিয়া রিমান্ডে দিয়া মিথ্যা কথাকে সত্য বানাবেন, সত্যকে মিথ্যা বানাবেন। আপনাকে পাঠাইছি দাওয়াত দেওয়ার জন্য। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও পয়গম্বর, হেদায়েতের মালিক আপনি না, আপনার উপরই ক্ষমতা এতটুকু, ঈসালিলাত তরিক, আপনি পারবেন রাস্তা দেখায় দিতে। এই ডেমরা থেকে এই রাস্তা দিয়া চিটাগাঙে যাওয়া যায়, এই রাস্তা দিয়া কুয়াকাটা যাওয়া যায়, এই রাস্তা দিয়ে সিলেট যাওয়া যায়, খুলনা যাওয়া যায়, মোমেনশাহী যাওয়া যায়। ঈসালিলাল মতলুব, ওই জায়গায় পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব কার? তবে আপনার ইচ্ছাটাও লাগবে, লাগবে কিনা? আরো জোরে বলেন। প্রিয় ভাই আমার, হেদায়েতের মালিক আল্লাহ, বয়ান তো বন্ধ হবে না। তুমি শোনো বা না শোনো, মানো বা না মানো, ওলামায়ে কেরাম বয়ান বন্ধ করবেন না, চলতেই থাকবে। এর ফায়দাও আছে না নাই? একটা সময় মহিলার ছেলেটা এতটাই বেঁকে গেছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, অনেক সময় অন্যায় করতে 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 আল্লাহ মানুষের কলবে মোহর মেরে দেন। হয়তো এই ছেলেটার কলবেও আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আর কোনো কথা বলে তাকে লাভ হবে না। মা বারবার বুঝান, হুজুর বলছেন, এ মহিলা,
হে সন্তানের মা, তুমি যত চেষ্টা করো এই ছেলে আর দিনের পথে আসবে না, কিন্তু মা তো মাই, মায়ের কাছে ভালো সন্তানটাও সন্তান, খারাপ সন্তানটাও সন্তান। মায়ের কাছে ভালো আর খারাপ নাই, সন্তান সন্তানই। ভালো ছেলেটা দরজা নক করলেও মা দরজা খুলে দেন, খারাপ সন্তানটাও দরজা নক করলে দরজাটা মা খুলে দেন। বরং ভালো সন্তান বাড়িতে না ফিরলে মায়ের কোনো তেমন টেনশন হয় না, কারণ ওর উপরে আস্থা আছে। খারাপ সন্তানটা রাতে বাড়ি না ফিরলে মায়ের আর ঘুম হয়